এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল, সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে। আজকে আমরা যেটা করব সেটা হলো সাতরা ফিজিক্স বুকের প্লাসের গতি বা প্রজেক্টাইল মোশনের এমসিকিউগুলো। ঠিক আছে, এটা হচ্ছে পার্ট 2, মানে আজকে আমি 10 পর্যন্ত করা আছে, 1 থেকে 10 পর্যন্ত, সেইগুলো তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, আজ আমি 11 থেকে স্টার্ট করছি। তাহলে দেখো 11 কোশ্চেনটা কী বলেছে, আমি অঙ্কগুলো করে রেখেছি। ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য, সময় কমের জন্য আমি অঙ্কগুলো করে রেখেছি, জাস্ট প্রসেসগুলো বলে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, দেখো কী বলছে যে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে একটি বলকে ইউ বেগে ছোড়া হলো, সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি ও স্থিতিশক্তি অনুপাত কত হবে। ঠিক আছে, তাহলে কী বলছে, সর্বোচ্চ উচ্চতায় স্থিতিশক্তি ও গতিশক্তি অনুপাত কত হবে। ঠিক আছে, ভালো করে দেখো, আমরা গতিশক্তি সমান জানি, যদি আমরা গতিশক্তি কে দিয়ে লিখতে পারি আর স্থিতিশক্তিকে পি দিয়ে লিখতে পারি, মানে এটা কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, তো ইকে ধরলাম হচ্ছে গতিশক্তি আর ইপি হচ্ছে স্থিতিশক্তি। তাহলে গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এখানে ভি মানে ইউ বলে দিয়েছে, ভি মানে এখানে ইউ বলে দিয়েছে, তাহলে হাফ এম ইউ স্কোয়ার, ইউ যা ভি হতে একই ব্যাপার, তাহলে হাফ এম ইউ স্কোয়ার, তাহলে কী হবে হাফ এম ইউ স্কোয়ার ইন্টু, দেখো আমরা জানি, মনে রাখবে শুধু ইউ স্কোয়ারে হয় না, ইউটা সর্বোচ্চ কোথায় হয়, কস থিটায় হয়, ইউটা সর্বোচ্চ কস থিটায় হয়, তাহলে কী হবে, তাহলে একটা সূত্র হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা কি বেরিয়ে গেলো আমার কাইনেটিক এনার্জি। তাহলে এটা আমরা মনে রাখবো কি, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। হাফ এম ইউ স্কোয়ার যেমন কাইনেটিক এনার্জি হয়, তেমনি হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ওটা কাইনেটিক এনার্জি হয়। ঠিক আছে, এবার হচ্ছে স্থিতিশক্তি কী বলছে, দেখো বলছি স্থিতিশক্তির সূত্র হচ্ছে এম জি এইচ। ঠিক আছে, এম জি ইন্টু এইচ, তাহলে এম ইন্টু জি আর এইচ কি, এইচের সূত্র হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। আচ্ছা, এইখানটা দেখে নিতে পারো তোমরা একবার, এটা যে একটা প্লাস মানে প্রজেক্টাইল, একটা বস্তু কিরকম এখান থেকে এরকম করে ছোড়া হলো, যেমন আমরা বল ছুড়ি, বলটা কি ফার্স্টে উপর দিকে যায় না, ফার্স্টে উপর দিকে মুভ করে আস্তে আস্তে উঠতে একটা হাইস্ট পয়েন্টে যায়, তারপর আবার করতে নিচের দিকে পড়ে। তাহলে এই যে এটা হচ্ছে হাইস্ট পয়েন্ট। ঠিক আছে, উচ্চতা, ঠিক আছে, ছবিটা মোটামুটি দেখে নাও, এটা হচ্ছে হাইস্ট পয়েন্ট, হচ্ছে উচ্চতা বা এইচ, এইটা আর, এইখান থেকে এত পর্যন্ত হচ্ছে আর উপরে কী হচ্ছে ভি কস থিটা, উপরে কী যাচ্ছে ভি কস থিটা, এটা হচ্ছে অন্তিম, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট বা প্রাথমিক বিন্দু, আর এটা হচ্ছে অন্তিম পয়েন্ট বা এন্ডিং পয়েন্ট। ঠিক আছে, এবার সূত্রগুলো দেখে নাও, আর এর সূত্র বা রেঞ্জ মানে প্রক্ষেপ সীমা হচ্ছে আর ইজিক্যাল টু ইউ স্কোয়ার, ভালো করে দেখবে, আর ইজিক্যাল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, আর এইচ ইজিক্যাল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, আর টি ইজিক্যাল টু 2u সাইন থিটা বাই জি। ঠিক আছে, তাহলে এবার দেখে নাও এখানে তাহলে কী হচ্ছে, এই যে বললাম, এই যে এটা এইচ ছিল, এম জি এইচে দেখে তাহলে আমরা কী সূত্র পেলাম, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। দেখো তাহলে জি কেটে দিলাম, তাহলে কী পেলাম, হাফ এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। তাহলে ইকে বার করতে হচ্ছে অনুপাত বলেছে, তাহলে ইকে বাই ইবি করবো, গতিশক্তি বাই স্থিতিশক্তি। দেখো ইকের মানটা ওপরে বসিয়েছি, ইপির মানটা নিচে বসিয়েছি, মানে স্থিতিশক্তি ওপরে বসিয়েছি, গতিশক্তি নিচে বসিয়েছি, গতিশক্তি ওপরে বসিয়েছি, স্থিতিশক্তি নিচে বসিয়েছি, কাটাকুটি করলাম, দেখো কী বললো, কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, কস থিটা বাই, এবার কাটাকুটি করলে কী হবে, কস থিটা বাই সাইন থিটা কী হয়, কট থিটা, এবার এটা স্কোয়ার যেহেতু আছে তাই ওটাও স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কী হবে, সাইন কস থিটা বাই সাইন থিটা কট থিটা হয়, এটা যেহেতু স্কোয়ার আছে তাই এটাও কট স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, 12, দেখো 12টা কী বলছে, দুটি প্রক্ষেপ, ভালো করে দেখে নাও, দুটি প্রক্ষেপ কোণের জন্য কোনো প্রাসের প্রক্ষেপ সীমা হলো আর, ওই দুটি প্রক্ষেপ কোণের জন্য সর্বোচ্চ উচ্চতা এইচ ও এইচ ড্যাশ হলে কী বার করতে হবে, এইচ ড্যাশের সঙ্গে আর এর সম্পর্ক বার করতে হবে, এইচ ও এইচ ড্যাশের সঙ্গে আর এর সম্পর্ক বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রসেসটা আমি করে রেখেছি, তোমরা দেখে নাও। দেখো এখানে কি বলছে, প্রক্ষেপ কোণটা হচ্ছে সমান। ঠিক আছে, প্রক্ষেপ কোণটা যদি সমান হয় তাহলে তাদের কি বলে দিয়েছে, তাদের রেঞ্জটা হচ্ছে সমান, রেঞ্জটা এটা বলে দিয়েছে, তাদের রেঞ্জটা সমান, মানে প্রক্ষেপ সীমাটা হচ্ছে সমান, R1 ইজিক্যাল টু R2, সেটাকে আমরা আর ধরে নিচ্ছি, R1 ইজিক্যাল টু R2 সেটাকে আমরা আর ধরে নিলাম। ঠিক আছে, এবার দেখো আর এর সূত্র বা প্রক্ষেপ সীমার সূত্র আমরা কি জানি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা হচ্ছে R1, তাহলে R1 সমান কী হবে, ইউ স্কোয়ার সাইন 2 থিটা 1 বাই জি, যেহেতু কোণ এখানে দুটো বলেছে, আর R2 সমান কী হবে, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ঠিক আছে, এবার এইচ সমানও সেম হবে, এইচের যেটা সূত্র ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি, কিন্তু এইচের 1 এর ক্ষেত্রে কী হবে, থিটা 1, এবং এইচ ড্যাশের ক্ষেত্রে কী হবে, থিটা 2। ঠিক আছে, তাহলে দেখো আমরা বলেই দিয়েছিল এখানে R1 ইজিক্যাল টু R2, সেটাকে আর ধরা হয়েছে, তাহলে আর স্কোয়ার সমান কি আর ইন্টু আর, তাহলে প্রথমে R1টা লিখলাম, তারপরে R2টাকে লিখলাম, সেই দুটোকে পরস্পর গুণ করলাম। ঠিক আছে, এটা কোনো গুণের কঠিন ব্যাপার নয়, গুণ করলাম, কিন্তু এখানটা একটু মনে রাখতে হবে। দেখো এখানে দেখো সাইন স্কোয়ার থিটা পাচ্ছি, এখানেও সাইন, মানে এখানে সাইন 2 থিটা পাচ্ছি, এখানেও সাইন 2 থিটা পাচ্ছি, থিটা 1 একটা থিটা 2, কিন্তু সাইন 2 থিটা সূত্র হচ্ছে 2 সাইন থিটা 1
দেখো সাইন টু থিটা সূত্র, দেখো এটা টু সাইন থিটা, এটাও টু সাইন থিটা, তাহলে সাইন টু থিটার সূত্র হচ্ছে টু সাইন থিটা ওয়ান কস থিটা ওয়ান, আর এটা সূত্র হচ্ছে টু সাইন থিটা টু কস থিটা টু, মানে সাইন থিটার সূত্র হচ্ছে টু সাইন থিটার সূত্র হচ্ছে টু সাইন থিটা ওয়ান কস থিটা ওয়ান। ঠিক আছে, বুঝে গেছো? এবার দেখো এই টুগুলো সামনে নিয়ে চলে এলাম, দেখো প্রসেসটা দেখে নাও ভালো করে, টুগুলো স্ক্রিনশট তুলে রাখতে পারো, স্ক্রিনশট তুলে রাখতে পারো। টুগুলো সামনে নিয়ে চলে এলাম, তাহলে 4 বেরোলো। ঠিক আছে, এবার সেটা ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার এবং সাইন থিটা স্কোয়ার ইন্টু সাইন থিটা স্কোয়ার। কেন সেটা হলো, কারণ দেখো কস থিটাগুলো তুলে দিলাম, কস থিটা কী করে তুলছি, দেখো এখানে কস থিটা তুলছি কি, সাইন থিটা কীভাবে হয়, কস 90 মাইনাস থিটা, কস 90 মাইনাস থিটাকে কী বলা হয়, বা পাই বাই টু মাইনাস কস থিটা, সেটা হচ্ছে সাইন থিটা, সাইন থিটা সমান পাই বাই টু মাইনাস কস থিটা বা 90 কি মাইনাস কস থিটা, সেই জন্য পেয়ে যাই সাইন থিটা। মানে বুঝতে পারলে এখানে আমরা কস থিটাকে সাইন থিটাই কনভার্ট করেছি, কস থিটাকে সাইন থিটাই কনভার্ট করেছি, তাহলে সাইন থিটা ওয়ান দুবার আসবে, কস সাইন থিটা টু দুবার আসবে, দুবার মানে স্কোয়ার, দুবার মানে স্কোয়ার হলো। তাহলে দেখো ওপরে কী পড়ে রইলো, দেখো ওপরে আমরা যদি 4 দিয়ে গুণ করি, ওপরে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কী হবে, 16 আসবে। নিচেও তো আমাকে আবার কী করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। ওপরে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 16 আসবে, নিচে 4 দিয়ে ভাগ করে নিতে হবে, তাহলে তবে 4 16 16, তবে 4 4 কেটে যাবে, তাহলে 4 4 গুণ করলে 16 আসে, আর নিচে দেখো 2 এইদিকে 2 এইদিকে 2 হয়ে গেল, বোঝা গেল। দেখো এইটা আমাকে কাটাকুটি করে কী বেরোলো, দেখো এটা হচ্ছে H1 ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটা হচ্ছে H, আর ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 2 বাই 2g এটা হচ্ছে H ড্যাশ, বোঝা গেছে। মানে এখানে এইচের সূত্রে লাস্টে ফর্মটা বেরোলো, লাস্টে এখানে কি এইচের সূত্র হিসেবে বেরোলো, তাহলে কী বেরোলো, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 ইন্টু এইচ ড্যাশ। ঠিক আছে, এটা হলো আমার 12। এবার 13, দেখো 13টা কী বলছে, বলছে একটি বস্তুর পক্ষে বেগ 4% বৃদ্ধি করলে সর্বোচ্চ উচ্চতা কত শতাংশ বৃদ্ধি পাবে। ঠিক আছে, বলছে অন্যান্য বিষয়গুলো ধ্রুবক ধরে নাও। দেখো এইটা একটা অঙ্কে সবগুলো বোঝানো যাবে। ঠিক আছে, দেখো বলছে এই ধরো আমরা বেগ সবসময় জানি বেগ হচ্ছে ইউ মোটামুটি, ভিও ধরতে পারো, আর উচ্চতা হচ্ছে এই, তাহলে এই সময় আমরা কী পাই, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ঠিক আছে, এবার দেখো কোনো কিছুকে বৃদ্ধি করতে গেলে, কোনো কিছুকে বৃদ্ধি করতে গেলে সেটাকে আমরা ডেল এইচ দিয়ে লিখবো, ডেল এইচ বাই ডেল বাই সেটাকে লিখবো, সেটাকে একবার উপরে ডেল বাই লিখবো আর নিচে নর্মালটা লিখবো, তাহলে ডেল এইচ বাই এইচ মানে উচ্চতাটাকে আমরা বৃদ্ধি করছি। ঠিক আছে, কার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে, বেগের সঙ্গে বৃদ্ধি পাচ্ছে, তাহলে বেগটা কী হবে, ডেল ইউ বাই ইউ, ডেল ইউ বাই ইউ। ঠিক আছে, কিন্তু এখানে দেখো এখানে হচ্ছে এইচ ইজ ইকাল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, তারপরে এখানে কি ইউর পাওয়ারটা কি, ইউর পাওয়ার হচ্ছে 2, তাই সামনে 2 এসে বসবে, ইউর পাওয়ার যেহেতু এখানে 2 তাই সামনে 2 এসে বসলো। ঠিক আছে, তাহলে ডেল এইচ বাই এইচ সেটাকে পার্সেন্ট করলে কী বেরোবে, 2 তো সামনে বসেই ছিল, এবং এটা কথা বলেছে ডেল ইউ বাই ইউ মানে বেগটার পরিবর্তন কত, 4%, বেগের পরিবর্তন দেখো এখানে বলে দিয়েছে 4%। ঠিক আছে, হলো, তাহলে দেখো 2 ইন্টু 4 কত হবে, 8%। দেখো তারপরে কোশ্চেনটা সেম। ঠিক আছে, এখানে কী বলছে, উপরের প্রশ্নে মানে 14 কোশ্চেনটা, উপরের প্রশ্নে উড্ডয়নকালটা শর্ট করা কত পরিবর্তন হবে, মানে বেগটা একই পরিবর্তন হচ্ছে, তাহলে উড্ডয়নকাল মানে টাইমটা কত পরিবর্তন হবে। আমরা টাইম সমান কী জানি, টি ইজ ইকাল টু 2u সাইন থিটা বাই জি, টি ইজ ইকাল টু 2u সাইন থিটা বাই জি হলো, তাহলে ডেল টি বাই টি একই সেম কেস, বৃদ্ধি করছি, ডেল টি বাই টি সমান ডেল ইউ বাই ইউ। কিন্তু এখানে দেখো টি এর সঙ্গে ইউ যে আছে, ইউর পাওয়ার কি, এখানে ইউর পাওয়ার কিচ্ছু নেই, মানে 1 আছে, তাই ডেল ইউ বাই ইউ সিম্পল বসলো, এখানে কোনো সামনে কিছু গুণ হলো না। ঠিক আছে, তাহলে ডেল টি বাই টি সেটাকে 100, ডেল টি বাই টি সেটাকে পার্সেন্টেজ নিয়ে গেলাম, তাহলে কী হবে, ডেল ইউ বাই ইউ সেটাকে পার্সেন্টেজ করবো, কিন্তু এখানে কথা বলে দিচ্ছি ইউটা এখানে বলে দিচ্ছে 4%, দেখতেই পাচ্ছ আগের অঙ্কে 4%, তো সিম্পল 4% হয়ে গেল। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা সেম দিয়েছে, কী দিয়েছে, শতকরা পাশের সীমার শতকরা, মানে 8টা কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে। সেম জিনিস আর এই সূত্রটা লিখবো, আর ইজ ইকাল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তাহলে আর পার্সেন্টেজ পার্সেন্ট বার করলাম, দেখো এখানে দেখো ইউর পাওয়ার কত 2, তাই 2টা সামনে এলো, আর পার্সেন্ট তো বলেই দিয়েছে ডেল ইউ বাই ইউ সমান 4, তাহলে 2 ইন্টু 4 সমান হলো 8%। ঠিক আছে, দেখো 16টা আমি তাড়াতাড়ি করে বলে দিচ্ছি যাতে তোমার সুবিধা হয়। একটি উড়োজাহাজে একটি অনুভূমিক দিকে যাচ্ছে কত, 720 কিমি পার আওয়ার। ওই উড়োজাহাজে যখন ভূমি থেকে 2 কিলোমিটার উচ্চতার উপর ছিল তখন বস্তুটি ফেলা হলো, একটা বস্তু ফেলা হলো, তাহলে সেই বস্তুটি অনুভূমিকের সঙ্গে যে কোণে আঘাত করে। ঠিক আছে, দেখো একটা বস্তু ইলেকট্রনে যাচ্ছিল, ঠিক আছে, এরকম ধরো যাচ্ছিলো, সেখানে একটা বস্তু ফেলা হলো, নিচের দিকে ফেলা হলো, সেটা তো সোজাসুজি পড়বে না, সেটা একটু হলেও কী হবে, একটু যেয়ে পড়বে, মানে প্রাসের মতো পড়বে, প্রাস তো মনে আছে, প্রাসের মতো ঘুরে পড়বে। তাহলে দেখো যেটা এই দিকে সেটা হচ্ছে অনুভূমিক, আর যেটা উপর দিকে সেটা হচ্ছে উল্লম্ব। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট হচ্ছে অনুভূমিকটা ধরলাম ইউএক্স, মানে এক্সের যেটা অনুভূমিক, এক্সের সমান্তরাল সেটা হচ্ছে অনুভূমিক, তাহলে এক্সের সমান্তরাল সেটা ইউএক্স, মানে ইউটার বেগটা বার করবো 720 কিমি পার আওয়ার। এবার কিমি পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে কী হয়, কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। দেখো কাটাকুটি করেছি, বেরিয়েছে 200 মিটার পার সেকেন্ড হলো। এবার এই সময় আমরা কী জানি, হাফ জি টি স্কোয়ার, এটা আমরা জানি, এই সময় হাফ জি টি স্কোয়ার, তাহলে টি বার করতে পারি এখান থেকে, টি ইজ ইকাল টু কি, √2h/g, টি ইজ ইকাল টু √2h/g। ঠিক আছে, তাহলে কী হবে, √2 ইন্টু 2 তো 2ই থাকলো, জি এর মান মানে এইচ এর মান কত বেরিয়েছে, এখানে হাইটটা বলে দিচ্ছে, দেখো এইচ এর মান হাইট বলেছে 2 কিমি হলো, কিন্তু সেটাকে মিটারে কত হবে,
1 কিমিতে হচ্ছে 1000 মিটার, তাহলে 2 কিমিতে হবে 2000 মিটার, ঠিক আছে। তাহলে এইচের জায়গায় হলো 2000, আর জি এর মান তো আমরা 10 জানি, ঠিক আছে। তাহলে কাটাকুটি করে আমার কত বেরোবে এখানে, দেখো এইটাকে পুরো কাটাকুটি করলে বেরোবে 10, আর কিন্তু সেকেন্ড 20, তাহলে টি সমান 20 সেকেন্ড, ঠিক আছে। এটা টিটা বেরোলো, ঠিক আছে। এবার আমরা যদি উল্লম্ব দিকে বেগ বার করি তাহলে কত হবে, উল্লম্ব দিকে বেগ বড় করে জিটি, এটা হচ্ছে সূত্র, উল্লম্ব দিকে বেগ হচ্ছে জিটি, হাফ জিটি স্কোয়ার হয় তো জিটি ইন্টু, তাহলে দেখো জি মানে হচ্ছে 10 আর টি মানে হচ্ছে 20, তো বেরিয়ে গেছে। তাহলে 10 ইন্টু 20 কত হয়, 200 মিটার পার সেকেন্ড। এবার দেখো তাহলে ট্যান থিটা সমান কী হবে, ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি মানে অনুভূমিক বাই অনুভূমিক, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি মানে লম্ব বাই ভূমি মানে উল্লম্ব বাই অনুভূমিক। তাহলে উল্লম্ব বাই উল্লম্ব হচ্ছে ভি ওয়াইটা হচ্ছে উল্লম্ব আর ভি এক্সটা হচ্ছে অনুভূমিক, তাহলে 200/200 কাটাকুটি করলে কত হবে 1, তাহলে ট্যান থিটা সমান কত হলো 1, তাহলে অপশান আমার কোনটা এখানে, অপশান হচ্ছে বি, ঠিক আছে। আমরা জানি, দেখো একটু বাকি আছে, ট্যান থিটা সমান 1, তাহলে ট্যান 45 ডিগ্রি, তাহলে থিটা আমার কত 45 ডিগ্রি, তাহলে অনুভূমিক হচ্ছে কত কোণ করে পড়বে বি, অপশান বি 45 ডিগ্রি, ঠিক আছে। আর লাস্টেরটা দেখে নাও, 17টা কী বলছে, একই অনুভূমিক বেগ ভি দ্বারা অনেকগুলি বুলেটকে বিভিন্ন দিকে ছোড়া হচ্ছে, তাহলে সর্বোচ্চ যে ক্ষেত্রফলে বুলেটগুলি ছড়িয়ে পড়বে, ঠিক আছে। বলছে একটাই অনুভূমিক ডিগ্রি একটা বেগ, সেই বেগটা চারিদিকে ছড়াচ্ছে, এই দিকে একটা বুলেট, এই দিকে একটা বুলেট, ওই দিকে একটা বুলেট, এই দিকে একটা বুলেট, বিভিন্ন দিকে ছড়াচ্ছে, সেই যে কত চারদিকে ছড়াচ্ছে তার ক্ষেত্রফলটা কত হবে, ঠিক আছে। এর ব্যাসার্ধ ধরে নাও আর, এর ব্যাসার্ধ কত ধরে নাও আর, ঠিক আছে। তাহলে আর ম্যাক্স আমরা কী জানি, আর ম্যাক্স হচ্ছে ইউ স্কোয়ার বাই জি, আর ম্যাক্স ইউ স্কোয়ার বাই জি, আর ক্ষেত্রফলটা কী, ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফলের বা এরিয়া, সেটার সূত্র কি পাই আর স্কোয়ার, পাই তো পাই থাকলো, আর স্কোয়ার মানে কি, দেখো আর ম্যাক্স হচ্ছে ইউ স্কোয়ার বাই জি, এখানে হচ্ছে আর স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ারটা কী হয়ে যাবে u⁴, আর জিটা কী হয়ে যাবে জি স্কোয়ার, ঠিক আছে। তাহলে কী হলো পাই ইন্টু, এখানে ইউটাকে ভি বলেছে, জাস্ট এখানে ইউটাকে ভি বলেছে, তাহলে পাই আমাকে বলে দিয়েছে ভি, ঠিক আছে। এখানে ভি বলেছে তাই ভিটাকে আমরা ইউটাকে আমরা ভি ধরবো, ঠিক আছে, বুঝে গেছো। তাহলে প্রথম থেকেই ভি ধরতে পারো, যা খুশি করতে পারো। তাহলে কী বেরোলো পাই ইন্টু ভি স্কোয়ার বাই জি স্কোয়ার, ঠিক আছে। আজকে এখানে পর্যন্তই রইলো, ঠিক আছে। এরপরের দিন আমি আরও করে দেবো, ঠিক আছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।